দেখতে, দেখতে আমরা নতুন বছরের কাটিয়ে ফেললাম ৬টা মাস এবং ৭ নম্বর মাসে আমরা পা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে জুলাই মাস চলছে এবং জুন মাসে কি, কি বই পড়া হলো সেই বিষয়ে একটু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি নতুন কিছু বই এসছে। ৩ টে বই নতুন নিয়েছি বইচিত্র থেকে। সেগুলো আনবক্সিং করব। কি বই নিলাম আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই এবং আমি এখন কি বই পড়ছি সেই বিষয়েও আপনাদেরকে জানাবো। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না। একদম শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটা হতে চলেছে খুবই জমজমাট। ১ম এ বলে রাখি যে আগের মাসে কি বই পড়লাম। আগের মাসে পড়া হয়েছে মাত্র ২ টো বই। ২ টো বইই কিন্তু বড়, বড় উপন্যাস। প্রায় ২ টো বই মিলিয়ে ৬৩০ পৃষ্ঠার মতো হবে। তো ১ম পড়েছিলাম হচ্ছে হুমায়ূন আহমেদের 'এইসব দিনরাত্রি'। এই বইটা অনন্যা পাবলিকেশনের বই। এই বইটা আপনারা পড়তে পারেন। সিম্পল একটা একান্নবর্তী পরিবারের সুখ-দুঃখের গল্প। এটা অনেক মানুষ নিয়ে এই উপন্যাসটা তৈরি হয়েছে। এটা আপনারা চাইলে পড়তে পারেন এবং এর থেকে আমার যে উপন্যাসটা সবথেকে মনে দাগ কেটে গেছে, সেটা হচ্ছে এই বইটা আমি লাস্ট পড়ে শেষ করেছি। 'কেদার রাজা' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভিন্টেজ এডিশন সতীর্থ প্রকাশনীর এই বইটা যারা না পড়েছেন আমি রিলসের মাধ্যমেও আপনাদেরকে জানিয়েছিলাম যে, যারা না এই বইটা পড়েছেন একবার পড়ে দেখার চেষ্টা করবেন। অসাধারণ একটা উপন্যাস। এই দুটো বইই আমার পড়া হয়েছে গত মাসে। এবং এখন আমি যে বইটা পড়ছি সেই বইটা হচ্ছে ওবায়দ হক হচ্ছে আমার সবসময়ের প্রিয় একজন লেখক। উনার অনেকগুলো বই আমার সংগ্রহে আছে এবং অনেকগুলো বই আমার পড়া হয়েও গেছে। ওনারই একটা বই হাতে তুলে নিয়েছি সেটা হচ্ছে 'আরকাঠি'। এই বইটা ছোট একটা উপন্যাস ১৬০ পৃষ্ঠার। আমি ওই ৬০ পৃষ্ঠার কাছাকাছি আছি। তো এই বইটা হচ্ছে আমার এখন কারেন্ট রিড। তো চলুন ফাইনালি পার্সেলটা আনবক্সিং করার সময় এসে গেছে। দেখা যাক এর ভেতরে কি, কি বই আছে। তো অবশেষে আনবক্সিং হয়ে গেছে। ৩ টে বই নিয়েছি বৈচিত্র্য.in থেকে। তো নেয়ার ইচ্ছে ছিল একটা বই কিন্তু ওদের সাইটে ঢুকে ভাবলাম যে একটা বই নেবো, পছন্দ হলো। আরো তার সাথে ২ টো বই নিয়ে নিয়েছি। তো অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল আমার এই বইটা অভীক দত্তের লেখা 'আমাদের ঘরবাড়ি'। পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটা অনেকদিন ধরে নেয়ার ইচ্ছে ছিল। ফাইনালি এটা নিয়ে নিলাম এবং ওর সাথে নিয়েছি হুমায়ূন আহমেদের এই ছোট্ট বইটি 'বাদশাহ নামদার'। এই যে এইটা। এটা পত্রভারতী থেকে প্রকাশিত এটা এবং সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়ের বই আমার কাছে একটা আছে 'লোটা কম্বল'। ওনারই একটা বই নিয়েছি 'ইতি তোমার মা' এই বইটা। তো এই হচ্ছে ৩ টে বই আমার নতুন সংগ্রহ হলো এবং এই ৩ টে বইয়ের দাম, পেজ কোয়ালিটি কিরকম আপনাদেরকে ডিটেইলসে দেখাবো এবং আপনাদের অনেকেরই জানি যে এই ৩ টে বই পড়া অলরেডি হয়ে গেছে। তারা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না যে কিরকম লেগেছে বইটা। ১ম বই হচ্ছে অভীক দত্তের লেখা 'আমাদের ঘরবাড়ি'। এই বইটির কথা আমি জানতে পেরেছিলাম Facebook থেকে। এই বইটার এইটা হচ্ছে পেছনের দিকের প্রচ্ছদ। পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে বইটা এবং পত্রভারতীর পেজ কোয়ালিটি বরাবর ভালো এবং এর দামটা ছিল ৳৩০০ এবং তার উপরে 20% ডিসকাউন্ট দিয়েছে। এটা হচ্ছে ১ম বই। সেকেন্ড বই হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা 'ইতি তোমার মা'। এই বইটা একদম ছোট্ট বই ডায়েরির আকারের এবং এরও পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এটা হচ্ছে আনন্দ পাবলিশার্সের বই এবং এর মূল্যটা যদি দেখাই এখানে, এর মূল্যটা হচ্ছে এই যে এখানে আছে ৳২৫০ মুদ্রিত মূল্য ছিল। তো এটা হচ্ছে সেকেন্ড বই এবং লাস্ট বই হচ্ছে আপনাদের আগেই বলেছিলাম যে এই বছরে সবথেকে আমি সংগ্রহ করব হুমায়ূন আহমেদের বই এবং ওইজন্য এই ছোট বইটি নিয়েছি 'বাদশাহ নামদার'। হুমায়ূন আহমেদের লেখা এটাও পত্রভারতী পাবলিকেশনের বই এবং এটারও পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো। তো এর একটু দামটা দেখে নেওয়া যাক। এর দামটা হচ্ছে ৳১৯৯ তার উপরে যে ছাড়টা দিয়েছে। তো আপনারাও চাইলে এই বইগুলো সংগ্রহ করতে পারেন বৈচিত্র্য.in থেকে। আমি ডেসক্রিপশন বক্সে নম্বর দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।